নমস্কার, চুমকি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কচুর শাকের রেসিপি। আমি কচুর শাকটা নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। শাক বানানোর জন্য কি কি লাগে দেখে নিই। আমি নিয়েছি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক বানাবো। আর কি কি উপকরণ লাগছে আমি এখানে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা চিরা, চিনি, হলুদ, লবণ। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবারে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি তুলে নিয়েছি, এর মধ্যে আমি রান্নাটা করে নেব। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ছোলাটা ভেজে নেব। ছোলাটা ভালো করে ভেজে নেব। এবার আমি কচুর শাকটা দিয়ে দিলাম। কচুর শাকটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভাজা করে নেব। কচুর শাকটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দেবো নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা ভাজা হয়ে আসবে। কচুর শাকটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার কচুর শাক রেডি। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। আমার কচুর শাক একদম রেডি। দেখো কত লোভনীয়, কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট। এরকমভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে। এই দিয়েই ভাত খাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নেক্সট ভিডিওয়ে।